হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 6-এর তোমাদের যে ফ্র্যাগনেন্সের বুকটা ছিল তার লেসন 9-এর অ্যাক্টিভিটি 17টাই শুধু বাকি আছে। এটা আজকে আমি তোমাদের সাথে সলভ করে দিচ্ছি। তো এখানে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। এখানে দেখো কিছু হিন্টস দেওয়া আছে, সেটার বেসিকে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। তোমরা নিজেদের মতো টাইটেল মডেল দিতে পারো। আমি একটা টাইটেল এখানে দিয়ে নিয়েছি, লিখেছি দেখো, দ্য অনেস্ট উডকাটার অ্যান্ড দ্য গ্রিডি নেভার। ওয়ান্স আপন এ টাইম ইন আ স্মল ভিলেজ। তো এই হিন্টসের বেশিকে আমরা লিখব, দেয়ার লিভড এ পুয়ার বাট অনেস্ট উডকাটার। তো একদা এক সময় একটা ছোট্ট গ্রামে একটা গরিব কিন্তু সৎ একটা উডকাটার মানে কাঠুরে বাস করত। এভরি ডে হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কাট উড অ্যান্ড আর্ন হিজ লিভিং। তো প্রত্যেক দিন সে বনে যেত কাঠ কাটতে এবং সে তার বাস করার জন্য উপার্জন করতো, মানে রুটি রুজি ইনকাম করতো সে। ওয়ান ডে ওয়াইল চপিং উড নিয়ার আ রিভার। একদিন সে কাঠ কাটছিল একটা নদীর ধারে। হিজ অ্যাক্স স্লিপড ফ্রম হিজ হ্যান্ড অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার। তার যে কুঠারটা ছিল সেইটা তার হাত থেকে পড়ে যায়, স্লিপ করে পড়ে যায় তার হাত থেকে, আর সেই কুঠারটা জলের মধ্যে গিয়ে পড়ে। দ্য উডকাটার ওয়াজ ডিপলি ট্রাভেলড অ্যাজ দ্য অ্যাক্স ওয়াজ হিজ অনলি টুল ফর ওয়ার্ক। তো সে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ তার কাজের জন্য তার সেই একটাই কিন্তু যন্ত্র ছিল, ওই কুঠারটাই। সাডেনলি দ্য রিভার গডেস অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ওয়াটার। তো হঠাৎ করে নদীর দেবী পদার্পণ করে, মানে জল থেকে উঠে আসে। শি হেল্ড আ শাইনি গোল্ড এক্স ইন হার হ্যান্ড অ্যান্ড আস্কড, ইজ দিস ইউর এক্স? তো বলছে, ওই যিনি দেবীটা জল থেকে উঠে আসেন তিনি একটা চকচকে সোনার কুঠার দিয়ে তাকে বলবে, উডকাটারটাকে দেখিয়ে বলবে যে এটা কি তোমার এক্স, এটা কি তোমার কুঠার? দ্য উডকাটার shook his head and said, "No, that is not mine." তো যে উডকাটার কাঠুরেটা তার মাথা নাড়িয়ে বলবে যে না, এটা আমার না। দ্য গডেস দেন ব্রট আউট আ সিলভার এক্স অ্যান্ড আস্ক দ্য সেম কোয়েশ্চেন। তো আবার ওই যে জল থেকে যে দেবীটা উঠবেন তিনি একটা সিলভার, এবার রূপোর একটা কুঠার দেখিয়ে আবার সেম কোয়েশ্চেন, ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করবে যে এটা কি তোমার? আবার এগেন দেখো, আবার উডকাটারটা কি বলবে দেখো, দ্য উডকাটার রিপ্লাইড, নো দ্যাট ইজ নট মাইন আইদার। বলবে না, ওটাও আমার না। এখানে দিসও লিখতে পারো যে এটা আমার নয়, দ্যাট মানে ওই, দিস মানে এই। তো সে কি বলবে, সে আবার অ্যান্সার দেবে যে এটাও আমার না। তো ধরেনি বলে আমি এখানে লিখে নিয়েছি দেখো, ফাইনালি দ্য গডেস পিকড আপ হিজ ওল্ড রাস্টি আয়রন এক্স। তো সবশেষে ওই দেবীটা তার যে পুরনো যে রাষ্ট্রীয় আয়রন এক্সটা ছিল, কুঠারটা ছিল, সেটা দেখাবে। দ্য উডকাটার্স ফেস লিট আপ অ্যান্ড হি শেড, আর সে কি বলবে দেখো, ইয়েস দিস ইজ মাই এক্স। সে সেটাকে দেখে বলবে যে হ্যাঁ এটা আমার। প্লিজড উইথ হিজ অনেস্টি, দ্য গডেস রিওয়ার্ডেড হিম বাই গিভিং হিম অল 3 এক্স, দ্য গোল্ড, দ্য সিলভার অ্যান্ড হিজ অরিজিনাল আয়রন এক্স। তো এই দেবী খুব যে তার অনেস্টি, তার সততাতে মুগ্ধ হয়ে যাবে এবং তাকে অ্যাওয়ার্ড হিসেবে, প্রাইজ হিসেবে তাকে কিন্তু 3টে এক্সই ফেরত দিয়ে দেবে। ওই 3টে কী কী ছিল আমরা জানি, গোল্ড, সিলভার আর যে আয়রন এক্সটা ছিল। এবার দেখো, হোয়েন দ্য উডকাটার রিটার্ন হোম, সে যখন বাড়ি ফিরে যাবে, অ্যান্ড শেয়ার দ্য স্টোরি, সে স্টোরিটাকে শেয়ার করবে কার কাছে? হিজ গ্রিডি নেভার হিয়ার অ্যাবাউট ইট। তার যে একটা লোভী প্রতিবেশী ছিল সে শুনবে, সে শেয়ার করবে, সে কিন্তু সবটা শুনবে। হোপিং ফর সিমিলার লাক, দ্য নেভার ওয়েন্ট টু দ্য রিভার অ্যান্ড ড্রপড হিজ এক্স ইনটু দ্য ওয়াটার। এবার সে সেরকমই কিছু আশা নিয়ে সে ভাববে তার সাথে এরকম হবে, সেই নেভারটা ওই নদীর কাছে যাবে এবং গিয়ে কি করবে, তার যে এক্সটা ছিল, কুঠারটা ছিল, জলের মধ্যে ফেলে দেবে।
এবার দেখো, দ্য রিভার গডেস অ্যাপিয়ার্ড এগেন অ্যান্ড ব্রট আউট আ গোল্ড এগস, এবং ওই দেবীটা আবার জল থেকে বেরিয়ে এসে তাকে একটা সোনার কুঠার দেবে। এবার উইদাউট মানে দেখিয়ে, যেমন তাকেও জিজ্ঞাসা করেছিল ওরকম জিজ্ঞাসা করবে। এবার উইদাউট হেজিটেশন, কোনো সংকোচ ছাড়াই দ্য গ্রিডি নেবার, যে লোভী প্রতিবেশীটা ছিল, সে ক্লেম করবে, সে বলবে যে কি, ইয়েস দিস ইজ মাইন, বলবে এটা আমার। দ্য গডেস বিকাম অ্যাংরি, শীতে এই যে দেবী কিন্তু খুব রেগে যাবে, যেহেতু সে মিথ্যে কথা বলছে। হিজ ডিসঅনেস্টি, তার যে মানে তার মধ্যে সততাটা নেই, তার যে এই অসৎ, যে তিনি যে এরকম বলবেন, সেটাতে সে রেগে যাবে। শি ভ্যানিশড, ওই দেবী ভ্যানিশড হয়ে যাবে, টেকিং ইভেন দ্য ম্যানস অরিজিনাল এক্স উইথ হার, এমনকি সে ভ্যানিশ হয়ে যাবে তার যে অরিজিনাল এক্সটা ছিল, মানে ওই যে লোভী যে প্রতিবেশী ছিল, তার যে অরিজিনাল এক্সটা ছিল সেটাকে নিয়েও সে ভ্যানিশ হয়ে যাবে। তখন দেখো কি হচ্ছে, দ্য গ্রিডি নেভার রিটার্ন হোম। এখানটা একটু বুঝে নিও, এখানটা অসুবিধা হচ্ছিল, জায়গাটা ছিল না বলে। এমটি হ্যান্ডেড অ্যান্ড অ্যাশেমড, তো ওই যে গ্রিডি লোভী যে প্রতিবেশীটা ছিল, সে কিন্তু খালি হাতে তাকে ফিরে যেতে হবে এবং সে লজ্জিত হবে। মরাল আমি একটা লিখেছি, এখানটাতেও ধরেনি, দেখো ওপরের দিকে লিখেছি, তোমরা অন্য কিছুও লিখতে পারো। দেখো মরাল লিখেছি, অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, এত অবধিও লিখতে পারো। আর যদি মনে হয় আমি যেমন পুরো লিখেছি সেটাও লিখতে পারো, যে অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড হোয়াইল গ্রিড অ্যান্ড ডিসঅনেস্টি লিড টু লস অ্যান্ড ডিসগ্রেস, তো এত অবধিও লিখতে পারো। তো এখানেই শেষ করলাম। নেক্সট লেসন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো।